নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের ভাগবত পুরাণ কথার প্রথম স্কন্ধটি পাঠ করে শোনাবো। বন্ধুরা, ভাগবত পুরাণ কথার প্রথম স্কন্ধ শুনতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। মহামুনি বেদব্যাস বিভিন্ন পুরাণ শাস্ত্র রচনা করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি যেন তৃপ্ত হতে পারেননি। ঠিক সেই সময় মহান দেবর্ষি নারদের উপদেশ তিনি লাভ করলেন, যার দরুন তিনি শ্রীমদ্ ভাগবত শাস্ত্র প্রণয়ন করতে চাইলেন। এই গ্রন্থে শ্রী ভগবানের সমস্ত গুণ বর্ণনা করা হয়েছে। এই শাস্ত্র তিনি যখন প্রণয়ন করতে চলেছেন, তখন তিনি এই রূপে মঙ্গলাচরণ করেছেন। যা থেকে এই বিশ্বের সৃষ্টি হয়েছে, যাতে স্থিতি ও লয়, তেজ, বাড়ি এবং মৃত্তিকার মতো পদার্থের বিনিময়, সেই ধরনের যে ভাগবত স্বরূপে তম, রজ এবং সত্যগুণের কার্যাদি সত্যের মতোই পতিত হয়, যিনি স্বয়ং অভিজ্ঞ এবং সরাট, যে বেদে দৈবগণ স্বয়ং বিমোহিত হয়ে যান, যে বেদ যিনি আদি কবি ব্রহ্মার হৃদয় পদ্মে প্রকাশ করেছিলেন, নিজের তেজের দ্বারা সবসময় যাতে কুহক নিরস্ত হয়ে রয়েছে, সেই সত্য স্বরূপ স্বয়ং পরমেশ্বরকে আমরা নিয়ত ধ্যান করে থাকি। মহামুনি বেদব্যাস রচিত শ্রীমদ্ ভাগবত গ্রন্থে ঈর্ষাশূন্য সাধুদের ঈশ্বর আরাধনার সমস্ত ধর্ম নিরূপিত হয়েছে। এই বর্ণিত ঈশ্বর আরাধনারূপ গ্রন্থে ধর্মের তিনটি দিক আছে: আধ্যাত্মিক, আধিদৈবিক এবং আধিভৌতিক। যা পরম মঙ্গল দান করে সেই বাস্তব বস্তু এখান থেকেই জানা যায়। শ্রীমদ্ ভাগবত যে গ্রন্থটি, সেটি বেদরূপ কল্পবৃক্ষের গলিত ফল। সেই গলিত ফলই শুকদেবের মুখ থেকে পতিত হয়ে পড়েছে পৃথিবীতে। হে রসিক পাঠকগণ, আপনারা অমৃত দ্রব্য সংযুক্তা এই রসময় ফল রূপ বেদবাড়ি শ্রবণের পরেও বারংবার পান করতে চাইবেন। বিষ্ণুক্ষেত্র, যার নাম নৈমিষারণ্য, সেই অরণ্যে শৌনক প্রমুখ ঋষিরা সহস্র বছর যাবৎ একটি যজ্ঞের অনুষ্ঠান করে চলেছিলেন। এই রকমই যজ্ঞের অনুষ্ঠান চলাকালীন একদিন শৌনক প্রভৃতি ঋষিরা প্রাতঃকালে নিত্য নৈমিত্তিক হোম সমাপন করেছেন। এমন সময় সেখানে রোমহর্ষণের পুত্র সুত এলে ঋষিগণ তাকে বসতে আসন দিলেন। সেই ঋষিরা সুতকে সাদরে আপ্যায়ন করে জিজ্ঞাসাও করলেন, হে সুত, তুমি পবিত্র মহাভারত আদি ইত্যাদি ইতিহাস ধর্মশাস্ত্রগুলি অধ্যয়ন করেছ। যে সমস্ত বেদ বিদ্যা রয়েছে, তাদের মধ্যে শ্রেষ্ঠ ভগবান বেদব্যাস এবং অন্যান্য সগুণ ও নির্গুণ সমস্ত তত্ত্ববিদ মুনিরা যা জানেন, হে সৌম্য, তুমি স্বয়ং সেই তত্ত্ববিদ মুনিদের অনুগ্রহেই সব জানতে পেরেছ। কারণ হিসেবে বলা যায়, সমস্ত গুরুরাই তাদের প্রিয় শিষ্যের কাছে সমস্ত গোপনীয় তত্ত্ব অনায়াসে ব্যক্ত করেন। হে আয়ুষ্মান, যে সমস্ত অর্থবোধক রাজ্য রয়েছে, তাদের মধ্যে কলি ভাবাপন্ন মানুষের যে সমস্ত মঙ্গলময় বলে তুমি মনে করছ, তার সবকিছুই আমাদের কাছে বলো। হে সভ্য, তুমি তো জানোই, বর্তমানে এই কলিযুগে মানুষের আয়ু তো ক্রমশই কমে আসছে। দিনে দিনে মানুষ ক্রমশ অলস এবং অল্প বুদ্ধি সম্পন্ন হয়ে উঠেছে। ফলস্বরূপ নানা রোগ তাদেরকে দিনে দিনে আক্রমণ করে চলেছে। পৃথিবীর বিভিন্ন শাস্ত্র, বিভিন্ন কর্ম এবং তাদের শ্রবণের বিষয়েও বিবিধ কথা বলা হয়েছে। হে সুজন, আগে উল্লিখিত বিষয়গুলির মধ্যে যা সারবস্তু, সমস্ত মানুষদের কাছে যা কাঙ্ক্ষিত, তুমি তার সমস্ত কিছুই ব্যক্ত করো। হে সুত, ভগবান তোমার সদাই মঙ্গল করুক। সমস্ত ভক্তগণদের পালক পিতা স্বয়ং ভগবান বিষ্ণু যে কাজ করবার জন্য বসুদেবের পত্নী এবং কংসের প্রিয় ভগিনী দেবকীর গর্ভে অবতীর্ণ হয়েছিলেন, তা নিশ্চয়ই তোমার অজানা নয়। এই মায়াময় ঘোর সংসার প্রবাহে পতিত সমস্ত মানুষ বিবশের বশীভূত হয়েও যার নাম উচ্চারণ করলে সমস্ত ভয় থেকে মুক্তি লাভ করে,
যে ভগবানের পাদরূপ পদ্মশ্রিত প্রসন্ন চেতা মুনিরা তাদের চরণ প্রান্তে উপনীত সমস্ত জনগণকে দর্শন মাত্র পবিত্র করেন। সঙ্গাদি পুণ্যবাড়িযুক্ত নদী তীর্থ বারবার স্নানের দ্বারা তাদের পবিত্র করে থাকেন। উচ্চারিত যত পুণ্য শ্লোক সমূহ, প্রশংসিত কর্ম, সেই ভগবানের কলুষতা বিনাশক যশ শুদ্ধি কামসমূহ কোন ব্যক্তি না শ্রবণ করতে ইচ্ছুক? মানব সমাজের কল্যাণার্থে স্বেচ্ছায় যে ভগবান নারায়ণ অবতার মূর্তি ধারণ করেন, সেই শ্রীকৃষ্ণের লীলা কাহিনী নারদ প্রভৃতি ঋষিগণ কর্তৃক পরিগীত উদার কর্মসমূহ শুনতে শ্রদ্ধাশীল আমরা। আমাদের কাছে তুমি কর্মসমূহের বর্ণনা করো। হে ধীমান, যিনি নিজ মায়ারূপ লীলার দ্বারা নিজের ইচ্ছায় সৃষ্টাদি কর্ম এবং ভূভার হরণ রূপ লীলা করে থাকেন, সেই ঈশ্বর শ্রীকৃষ্ণের মঙ্গলময় মৎস্যাদি 10টি অবতার সকলের কথাও আমাদের কাছে বর্ণনা করো। আমরা ভগবান শ্রীকৃষ্ণ লীলা শ্রবণে কখনোই উদাসীন হই না। এই শ্রীকৃষ্ণ লীলা শ্রবণে রসিক কুলের অন্তরে ক্ষণে ক্ষণে মধুর থেকে মধুরতর অনুভূতির আবির্ভাব ঘটতে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ তার বিভিন্ন অবতার লীলায় নিজেকে আত্মগোপন করে মানুষের দেহ ধারণ করেছেন। তিনি তার ভ্রাতারূপে আবির্ভূত বলরামের সাথে অলৌকিক কার্যসমূহ সম্পাদন করেছেন। তুমি তা আমাদের কাছে ব্যক্ত করো। কলিকাল আগত প্রায় জেনে তার ভয়ে দীর্ঘকাল সাধ্য যজ্ঞের ছলে ওই বৈষ্ণব ক্ষেত্র যাতে আমরা কলির কথা শ্রবণ করার অবসর পেয়েছি। যারা মহাসমুদ্র পার করবার জন্য ইচ্ছুক বা প্রস্তুত, সেই সব মানুষের কাছে এই শাস্ত্র মাঝির মতো, যা জীবদের বিচার করার বুদ্ধি বিনষ্ট করে। সেই বিনষ্টকারী কলি রূপ দুস্তর সমুদ্র পার হতে আমরা ইচ্ছুক। তাই তো বোধহয় তোমাকে কর্ণের ন্যায় বীর করে আমাদের কাছে পাঠিয়েছেন। সমস্ত ব্রাহ্মণগণের পরিপালক, পৃথিবীর সমস্ত ধর্মের রক্ষক, সমস্ত যজ্ঞের ঈশ্বর স্বরূপ শ্রী বিষ্ণু এক্ষণে স্বধামে গমন করেছেন। তাহলে এক্ষণে ধর্ম কাকে আশ্রয় করে আবর্তিত হচ্ছে? হে মহাত্মা, তুমি তা আমাদের সবার নিকট বর্ণনা করো। সমস্ত ঋষিদের প্রশ্নে পরিতুষ্ট হয়ে রোমহর্ষণ পুত্র সুত তাদের সুবাক্যে অভিনন্দিত করে ঋষিগণকে বলতে শুরু করলেন। এই পৃথিবীতে যার কোনো কর্ম নেই, যিনি পুত্রের বিরহে একাকী সন্ন্যাসী হয়ে অনবরত গমনরত, সেই ঋষি বিরহ কাতর কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস হা পুত্র বলে যে মুনির অনবরত অনুগমন করে চলেছেন, যিনি পৃথিবীর সমস্ত প্রাণের হৃদয়ে অবস্থিতির জন্য বৃক্ষ রূপ ধারণ করে সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন, যিনি সেই বক্তা মুনি শুকদেবকে আমি প্রণাম করছি। যে সমস্ত মানুষ গাঢ় অন্ধকারময় সংসার রূপ ভবসাগর পার হতে চায়, সেই সমস্ত উগ্রশ্রবা সংসারী জনগণের প্রতি কৃপা দেখিয়ে যে অতি গোপনীয় শ্রী ভাগবত পুরাণ বলেছেন, মুনিদের মধ্যে মহামুনি, সমস্ত গুণীদের মধ্যে যিনি মহাগুণী, সেই শুকদেবকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। যে পবিত্র অমূল্য গ্রন্থ, যা প্রভাব অতুলনীয়, অসাধারণ প্রভাবে যা পরিপূর্ণ, যা সমস্ত শ্রুতির সারবস্তু, যার তুলনীয় গ্রন্থ আর কিছু নাই, বলা যায় যা এক এবং অদ্বিতীয়, যা অধ্যাত্ম তত্ত্বমূলক সমস্ত বিষয়ের প্রকাশক, সেই অমূল্য পবিত্র গ্রন্থ যিনি বর্তমানে আমি উচ্চারণ করব। হে নারায়ণ, নর সমস্ত নরদের মধ্যে উত্তম দেবী সরস্বতী মহর্ষি বেদব্যাসকে নমস্কার জানিয়ে এই মায়াময় সমস্ত বিশ্ব সংসার জয় করতে পারা যায় এবং অন্ধকারত্বের মূল কারণ স্বরূপ সংসারের মায়াময় দুঃখ সমস্ত কষ্ট হরণ করতে পারা যায় এমন পবিত্র অমূল্য বিশ্ব জগতের এমন গ্রন্থ পাঠ করবেন। হে মুনিগণ, আপনাদের এই সুন্দর শান্তিদায়ক পূর্ণ প্রশ্নে আমার চিত্ত সত্যিই বিমোহিত হয়েছে।
আপনি আমাকে শ্রীকৃষ্ণ বিষয়ক প্রশ্ন করেছেন। কোনো ইন্দ্রিয় দ্বারাই স্পর্শযোগ্য নয় সেই অতীন্দ্রিয় তত্ত্ব শ্রী ভগবানের প্রতি ভক্তি প্রদর্শন করাই সংসারের জীব মাত্রের সবার বা সমস্ত জীবের পরম ধর্ম। এই ভক্তিকে প্রতিহত করা যায় না। এরূপ ভগবানের প্রতি ভক্তির দ্বারাই আত্মার সম্যকভাবে প্রসন্নতা লাভ হয়। ভগবান বাসুদেবের প্রতি ভক্তি প্রদর্শন করলে জীব সমাজের বৈরাগ্য এবং অহেতুক জ্ঞানের সঞ্চার ঘটে। সমস্ত ধর্ম প্রথম থেকে সুষ্ঠু রূপে অনুষ্ঠিত হলেও যদি কৃষ্ণের কথা শুনে ভক্তগণের ভক্তি উৎপন্ন না হয়ে থাকে তাহলে সেটাকে বলা চলে পণ্ডশ্রম। কোনো কিছুর প্রতি প্রবৃত্তি এবং কোনো কিছু থেকে নিবৃত্তিকে বলা যায় ধর্মের ফল। ভোগের ফল বলতে শুধু ইন্দ্রিয় সমূহকে চরিতার্থ করা বোঝায় না, বা সমস্ত ইন্দ্রিয় উপভুক্ত নয়। এক্ষেত্রে বলা যায় যে বা যতটুকু ছাড়া জীবন ধারণ করা সম্ভব নয় ঠিক ততটুকুই গ্রহণ করতে হবে, এর অতিরিক্ত অগ্রহণযোগ্য। সমস্ত তত্ত্ববিদরা তাকেই তত্ত্ব বলে থাকেন, যা অদ্বিতীয়, যা একক জ্ঞান। এই অদ্বিতীয় জ্ঞানের স্বরূপকে ব্রহ্ম পরমাত্মা বলা হয়। জগতের সমস্ত শ্রদ্ধাশীল মুনিরা বেদ সমূহের শেষ ভাগ যা বেদান্ত নামে পরিচিত, তারা তা শ্রবণের দ্বারা পরম আনন্দরূপ জ্ঞান প্রাপ্ত হন। সেই পরম ব্রহ্মরূপ আনন্দরূপ জ্ঞান লাভ করে মুনিরা বৈরাগ্যযুক্ত প্রেম লক্ষণ রূপ ভক্তি দ্বারা তাদের পবিত্র বা বিশুদ্ধ হৃদয় দ্বারা পরম শুদ্ধ পরমাত্মাকে স্বয়ং প্রত্যক্ষ করে থাকেন। সমস্ত শ্রদ্ধেয় দ্বিজদের মধ্যে পরম শ্রদ্ধেয় শ্রেষ্ঠ দ্বিজগণ বিভিন্ন বর্ণ অনুসারে ভিন্ন ভিন্ন যে ধর্ম, বিভিন্ন আশ্রম অনুসারে অনুষ্ঠিত ভিন্ন ভিন্ন ধর্মের যে প্রয়োগ করেন তা হলো কিন্তু আসলে কলির আরাধনা করা। পরম সংযমের দ্বারা মনকে একত্র করে সমস্ত জগৎ সংসারের ভক্তগণের প্রতিপালক ভগবানের কথাই শুধু শ্রবণ করুন। ভগবানের রূপ কীর্তন গানে সমস্ত জগতের বাতাস মুখরিত হোক। যে পরম দেব, যার অনুধ্যান অর্থাৎ চিন্তামাত্র বিবেকীগণ অহংকারের দরুন উত্থিত কর্মগ্রন্থি করে থাকেন, তার কথা শুনতে কে না আগ্রহী বলা বাহুল্য। তার গুণ কীর্তন শুনতে সবাই আগ্রহী হন। হে মহান আত্মারা, হে বিপ্রগণ, পুণ্যতীর্থে গমন করলে মহতের সেবা করার পরম সৌভাগ্য হয়, কিন্তু আবার মহৎ সেবার দ্বারা ভগবানের উপাসনায় শ্রদ্ধার জন্ম মানুষের শরীরে হয়ে থাকে। এই শ্রদ্ধার থেকে জন্ম নেয় ভাগবত কথা শ্রবণের ইচ্ছা। এভাবেই মানুষের মধ্যে জন্ম নেয় ঈশ্বরের প্রতি অনুরাগ, যা সীমাহীন। সুতরাং ভগবানের গুণ কীর্তন ও তার কথা শ্রবণ করাই হলো আমাদের ন্যায়, অজ্ঞানের কাছে পুণ্যের কাজ। সমস্ত জগতের সজ্জে মানুষজন তাদের সুহৃদ শ্রীকৃষ্ণ। তার আত্মকথা যারা শ্রবণ করে তিনি সেই জনগণের হৃদয়ে প্রবিষ্ট হন। তিনি অকৃত বা কৃত সব অমঙ্গল বিধৌত করেন। নিত্য ভাগবত সেবার দ্বারা হৃদয়ের অদৃষ্ট পাপসমূহকে বিনষ্ট করা যায়। শ্রীকৃষ্ণের বর্ণনামূলক বা স্তবমূলক উত্তম শ্লোকগুলির উচ্চারণ মাত্র শ্রীকৃষ্ণের পরম ভক্তির উদয় করে। সত্য, রজ, তম প্রভৃতি গুণ সমূহ থেকে যে কামের উদ্বুদ্ধিকরণ ঘটে তার দ্বারা লোভে আবিষ্ট চিত্তকে আর আঁকড়ে ধরে রাখতে পারে না। চিত্ত সত্ত্বগুণে স্থিত থেকে প্রসন্নিত হয়। এইরকম ভাবে ভগবানের প্রতি ভক্তি করতে করতে মন চিরকালীন আহ্লাদিত হয়। মানসিক সংযমের আবেশ ঘটে, ফলস্বরূপ সকল বিষয়ের প্রতি সমস্ত রকম আসক্তি চিরতরে নষ্ট হয়ে যায়। সংযমের ফলে, ত্যাগের ফলে পবিত্র সেই মানুষের ভগবৎ স্বরূপের সাক্ষাৎকার হয়ে থাকে। সেই পরমাত্মা ঈশ্বর যখন দৃষ্টিগোচর হয়ে যান তখন মানুষের হৃদয়ের সমস্ত গ্রন্থি সমূহের বিনাশ সাধন ঘটে। পরমাস্থা বা বিশ্বাসের আগমন ঘটার দরুন পাপজনিত সকল সংশয়ের অবসান ঘটে। এতদিন পর্যন্ত ঘটে যাওয়া জীবের সকল কর্মসমূহ ক্ষয়প্রাপ্ত হয়। সুতরাং হে মনীষীগণ, ভগবান বাসুদেবের পরম পবিত্র শ্লোক উচ্চারণ করুন। প্রকৃতিতে মোট 3টি গুণ রয়েছে, সেগুলি হলো সত্য, রজ এবং তম। এই 3টি গুণের সাথে যুক্ত হয়ে পরম পুরুষ এই বিশ্বের সৃষ্টি করেছেন। সৃষ্টির জন্য ব্রহ্মাকে স্থিতি রক্ষার জন্য
বিষ্ণুর এবং প্রলয়ের জন্য মহেশ্বরের নাম ধারণ করেছেন। এই গুণ তিনটির মধ্যে সত্যগুণ শ্রী বাসুদেবের হাতেই সমর্পিত হয়েছে। শ্রী বিষ্ণু সকল জীবের মঙ্গল সাধন করে থাকেন। এই রূপ দৃষ্টান্ত থেকে আমাদের জ্ঞান হয় যে প্রবৃত্তি রূপ প্রকাশ যদি রহিত হয়, পার্থিব কার্যের থেকে ধূম শ্রেষ্ঠ হয়। ধূম থেকে প্রকাশ স্বভাব যে শ্রীময়, অগ্নি সে শ্রেষ্ঠ। কাঠের কিন্তু চলন শক্তিও নেই, আবার তার প্রকাশ শক্তিও নেই। তাই তো গমনশীল ধর্মকে কাঠের থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে। কিন্তু আবার ধূম অপেক্ষা অগ্নি শ্রেষ্ঠ, কেননা অগ্নি স্বভাবতই ঊর্ধ্বে গতিশীল ও প্রকাশ করা তার বৈশিষ্ট্য। সেই অগ্নির দ্বারাই আমরা বেদে উক্ত যজ্ঞাদি সমস্ত কার্যসমূহ সম্পাদন করে থাকি। প্রথমে উল্লিখিত দৃষ্টান্তের ন্যায় জয়শীল তমগুণের থেকে ক্রিয়াশীল রজগুণ শ্রেষ্ঠ, আবার এদের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে সত্যগুণ। সব থেকে শ্রেষ্ঠ সত্যগুণের দ্বারাই ব্রহ্ম দর্শন মানুষের হয়ে থাকে। অতীতে বিভিন্ন পুণ্যাত্মা মুনিরা বিশুদ্ধ যে সত্যমূর্তি অতীন্দ্রিয় তত্ত্ব ভগবান বাসুদেবকেই ভজন করতেন। বর্তমান যুগে যে সমস্ত মানুষ সেই পুণ্যাত্মা মুনিদের পথকে অনুসরণ করে ভগবান বাসুদেবের ভজন করে থাকেন, যারা মোক্ষ লাভ করতে চান তারা নারায়ণের অবতার মূর্তিকেই চিরন্তন সেবা করবেন। তার মানে এই নয় যে বিষ্ণুবাদে অন্যান্য দেবতাদের আপনারা নিন্দা করবেন। মানুষের মধ্যে যারা রজ এবং তম প্রকৃতির, তারা স্ত্রী ও পুত্র কামনায়, এমনকি ঐশ্বর্যের কামনায় রজ ও তমগুণের স্বভাবযুক্ত পিতৃলোক, ভূত ও প্রজাপতির সেবা করে থাকেন। সমস্ত বেদের উপর বাসুদেব প্রত্যক্ষভাবে এবং পরম্পরাগতভাবে বাসুদেবকেই বোঝানো হয়েছে। এই সমস্ত যে যজ্ঞ, যোগ, নিত্য, নৈমিত্তিক আদি ক্রিয়ারূপ যে জ্ঞান, যেসব তপস্যারূপ ধর্ম এবং তারপর কর্মফল, এই সব কিছুর তাৎপর্য হলেন ভগবান বাসুদেব। বাসুদেব স্বয়ং সমস্ত গুণের অতীত, অর্থাৎ নির্গুণ হয়েও এই বাসুদেব ভগবান সদ এবং অসদ রূপ ত্রিগুণময়ী নিজ মায়ার দ্বারা আগেই এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। ভগবান তার নিজ মায়ার দ্বারা উদ্ভূত আকাশাদি কার্যে অন্তর্যামী রূপে প্রবিষ্ট হয়ে রয়েছেন। তাই তো তাকে সত্য প্রভৃতি গুণযুক্ত বলে মনে হয়, কিন্তু আসলে তিনি কোনো রকম ভাবেই গুণযুক্তা নন, কারণ তিনি স্বীয় চিৎ শক্তির দ্বারা সদাই সমস্ত বিশ্বে পরিপূর্ণ। একবার আগুন ধরানো হলে তা বিভিন্ন কাঠে বিভিন্ন ভাবে প্রকাশ পেলে তাকে আমরা বহু বলে মনেও করতে পারি। এক বিষাত্মা সকলের অন্তর্যামী পরমেশ্বর সকল প্রাণীতে অবস্থিত বলে তাকে বহু বলে মনে করে থাকি আমরা। সে পরমাত্মা পবিত্র, সমস্ত বিশ্বের আধার রূপ। সে ভগবান সূক্ষ্ম এবং স্থূল কারণাত্মক গুণময়, অর্থাৎ নিজে মায়ার দ্বারা রচিত ভাবের দ্বারা নিজের ইচ্ছায় সৃষ্ট চতুর্বিধ প্রাণীতে নিবিষ্ট হয়ে বৈষয়িক সুখ ও দুঃখ ইত্যাদি তিনি ভাগ করে থাকেন। সেই ভগবান দেব, তির্যক এবং নরাদিদের লীলাবশত সে সকল অপরূপ অদ্ভুত সব অবতার মূর্তি ধারণ করেন। সেই পরমাত্মা ভগবান সব অবতার সকল মূর্তিতে অনুরক্ত হয়ে সত্যগুণের দ্বারা সমস্ত লোককে পালন করে থাকেন, কারণ তিনি হলেন সমস্ত সংসার জগতের মূল তথা তিনি সমস্ত লোকের সৃষ্টিকর্তা। এর সঙ্গে সুত বিশ্ব সৃষ্টির কারণ হিসাবে আরো বলে চললেন, ভগবান প্রথমে বিশ্ব সৃষ্টি করতে গিয়ে প্রথম পুরুষ রূপে বিরাট বিগ্রহ রূপ ধারণ করেছিলেন। এই বিরাট বিগ্রহ মূর্তি মহত্ব অহংকার দ্বারা গঠিত। এই বিরাট মূর্তির 11টি ইন্দ্রিয় এবং পঞ্চ মহাভূতের 16টি অংশ ছিল। প্রলয়ের সময় সমুদ্রের গভীরে শয়ন করে যোগনিদ্রায় সেই 11 ইন্দ্রিয় বিশিষ্ট বিরাট পুরুষ নিদ্রিত অবস্থায় ছিলেন। সেই বিরাট পুরুষের নাভিরূপ হ্রদে উৎপন্ন পদ্ম থেকে ব্রহ্মদেব আবির্ভূত হন, যিনি সমস্ত বিশ্বের সৃষ্টিকর্তাদের অধিপতি। এই বিরাট পুরুষ রূপ বিষ্ণুর চরণাদি সন্নিবেশের দ্বারা বিশ্ব প্রপঞ্চ নির্মিত হয়েছে। তার এই শায়িত বিরাট 11 ইন্দ্রিয় বিশিষ্ট মূর্তি বিশুদ্ধ সত্য গুণ বিশিষ্ট, অর্থাৎ
তম এবং রজগুণ থেকে সম্পর্ক শূন্য এই পরম আশ্চর্য বিরাট পুরুষ রূপ মূর্তিটি হল ভগবানের আসল রূপ। এই ভগবানের বিরাট পুরুষ রূপ দর্শন করা সাধারণ দৃষ্টি দিয়ে সম্ভব নয়, এর জন্য জ্ঞান দৃষ্টি প্রয়োজন। আর মুনিগণ সেই জ্ঞান দৃষ্টি দ্বারা ভগবানের সেই বিরাট পুরুষ রূপ দর্শন করে থাকেন। এই মূর্তির অসংখ্য চরণ রয়েছে, উরু, আনন, মুশুক, কর্ণ, চক্ষু ও নাসিকা রয়েছে। এর সাথে মুকুট, বস্ত্র, কুণ্ডলের সম্পর্ক আছে। ভগবানের এই বিরাট পুরুষ রূপ হল নারায়ণ ভগবানের আদি রূপ। এই একাদশ ইন্দ্রিয় বিশিষ্ট বিরাট পুরুষ বিষ্ণুর নানা অবতারের আশ্রয়স্থান এবং অক্ষয় বীজ স্বরূপ। এই নারায়ণের বিরাট রূপী পুরুষ থেকেই বা তার অংশ থেকেই সমস্ত দেবতা, তির্যক জাতি এবং মানুষের সৃষ্টি হয়েছে। প্রথম পুরুষ অবতারে কৌমার নামক সৃষ্টিতে ভগবান ব্রহ্মা রূপ ধারণ পূর্বক অত্যন্ত দুষ্কর ব্রহ্মচর্য পালন করেছিলেন। দ্বিতীয় অবতার হল তার বরাহ অবতার। প্রলয় উপস্থিত হলে তিনি বরাহ রূপ ধারণ করে পৃথিবীকে তার দন্তে স্থাপন করে রক্ষা করেছিলেন। তৃতীয় অবতার হয়ে ঋষি স্বর্গে দেবর্ষি নারদ হয়ে বৈষ্ণবতন্ত্রের বর্ণনা দেন। বৈষ্ণবতন্ত্র হল এমন একটি শাস্ত্র যা পাঠ করলে সমস্ত মানুষ এই লোকের সমস্ত রকম কর্মের বন্ধন থেকে মুক্ত হয়। চতুর্থ অবতারে তিনি ধর্মপত্নীর গর্ভে নর ও নারায়ণ নামে দুজন ঋষি হয়ে জন্মান এবং অত্যন্ত কঠোর তপস্যা করেন, যা সবার পক্ষে দুষ্কর। সিদ্ধ পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ কপিল রূপ হল ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার। এই অবতারে তিনি আসুরি নামক ব্রাহ্মণকে সাংখ্য শাস্ত্র বলেছিলেন। অত্রিপত্নী অনুসূয়ার গর্ভে জন্ম হয় ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতারের। তিনি অনুসূয়ার প্রার্থনার হেতু তার গর্ভজাত হন। এই অবতারে তিনি অলোক ও প্রহ্লাদ প্রভৃতিকে আত্মবিদ্যা উপদেশ করেন। সপ্তম অবতারে তার নাম হয় যজ্ঞ। তিনি রুচির পত্নী আকুতির গর্ভ থেকে জন্ম নেন। তার পুত্র যম প্রভৃতি দেবগণের সাথে এই অবতারে তিনি মন্বন্তর পালন করেছিলেন, অর্থাৎ তিনি নিজেই ইন্দ্র হয়েছিলেন। অষ্টম অবতারে তার নাম হয় ভগবান ঋষভদেব। নাভির পত্নী মেরুদেবীর গর্ভে ঋষভদেব রূপে অবতীর্ণ হন। তিনি সমস্ত আশ্রমবাসীদের মধ্যে শ্রেষ্ঠ পরমহংসের পথ দেখান, এটি সকলের দ্বারা সেবিত। ভগবান শ্রীবিষ্ণু তার নবম অবতারে মহারাজ পৃথু রূপে অবতীর্ণ হন। মহারাজ পৃথু পৃথিবী থেকে সমস্ত ঔষধি সমূহ দহন করেছিলেন, তার জন্য তিনি সবার কাছে পরম শ্রদ্ধেয়। তার দশম অবতার হল মৎস্য অবতার। সেই সময় চাক্ষুষ ভাবে মন্বন্তর যে ঘটেছিল তাতে সমস্ত সমুদ্র প্লাবিত হয়ে পড়ে। তিনি তখন জীবজগৎকে রক্ষার্থে পার্থিব নৌকাতে বৈবস্বত মনুকে স্থাপন করে রক্ষা করেন। দেবতা ও অসুরেরা যখন সমুদ্র মন্থন করছিলেন তখন ভগবান একাদশ অবতার রূপ গ্রহণ করেন। সেই অবতারের নাম হল কুর্ম অবতার। মন্থনের দরুন মন্দার পর্বত যখন সমুদ্রতলে প্রায় নিমজ্জিত হয়ে যাচ্ছিল তখন তিনি কুর্মরূপ ধারণ করে মন্দার পাহাড়কে পিঠে ধারণ করেন। দ্বাদশ অবতারের নাম ধন্বন্তরী। এই ধন্বন্তরী অবতারে তিনি সমুদ্র থেকে অমৃত ভাণ্ড তুলে নিয়ে আসেন। ভগবান শ্রীবিষ্ণুর ত্রয়োদশ অবতারের নাম মোহিনী। অমৃত পান করা নিয়ে যখন অসুর ও দেবতাদের মধ্যে দ্বন্দ্বের উপক্রম উপস্থিত হয় তখন তিনি মোহিনী রূপ ধারণ করে অসুরদের বিমোহিত করে দেবতাদের অমৃত পান করান। চতুর্দশ অবতারের নাম হল নৃসিংহ অবতার। অদ্ভুত সেই রূপ, সিংহের ন্যায় মুখ কিন্তু মানুষের ন্যায় শরীর। এই অবতারে ভক্ত প্রহ্লাদের বিশ্বাসের মর্যাদা দিয়ে হিরণ্যকশিপুকে ঊর্ধ্বে স্থাপন করে নখের দ্বারা তার বক্ষস্থল বিদীর্ণ করেন। ভগবান শ্রীবিষ্ণু তার পঞ্চদশ অবতারে বামন রূপ ধারণ করে ত্রিপাদ বিশিষ্ট ভূমি প্রার্থনার ছলে স্বর্গরাজ্য কেড়ে নেবার জন্য বলির যজ্ঞে যান। তার ষোড়শ অবতারটির নাম পরশুরাম। এই অবতারে তার অস্ত্র হল পরশু। এই অবতারে তিনি একবিংশতি বার পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করেন। ক্ষত্রিয়দের নিধনের অন্তরালে ছিল রাজন্য বর্গের ব্রাহ্মণ দেশী মনোভাব। সপ্তদশ অবতারটি হলেন মহর্ষি ব্যাসদেব। মৎস্যকন্যা সত্যবতীর গর্ভে ঋষি পরাশরের ঔরসজাত ছিলেন এই বেদব্যাস।
এই ব্যাসদেব বেদ রূপ বৃক্ষের বহু শাখার উদ্ভাবন করেন। বলা বাহুল্য, তিনি বেদকে বিভিন্ন শাখায় বিভক্ত করেন। ভগবান শ্রীবিষ্ণুর অষ্টাদশ অবতারের নাম হলো ভগবান রামচন্দ্র। তিনি ইক্ষ্বাকু বংশীয় রাজা দশরথের পুত্র রূপে দেবতাদের কার্য সাধনের ইচ্ছায় রামচন্দ্র হিসাবে মর্তে আবির্ভূত হন। একবিংশতি অবতারে ভগবান শ্রীবিষ্ণু যাদব কুলে বলরাম ও কৃষ্ণ নামে জন্মগ্রহণ করেন। এরপরে উপস্থিত হয় কলিকাল। কলিযুগে সমস্ত দেবতা বিদ্বেষীদের দেবতার প্রতি বিশ্বাস আনার জন্য গয়া প্রদেশে অঞ্জনপুত্র বুদ্ধ নামে আবির্ভূত হন। কলিযুগের শেষাশেষি রাজন্যবর্গ একেবারে ভালো বৃত্তি ছেড়ে দিয়ে দস্যু বৃত্তিতে নেমে আসতে থাকে। সেই জন্য বিষ্ণু যশা নাম ব্রাহ্মণ থেকে ভগবান কল্কি নামে জন্মগ্রহণ করেন জগৎকে পুনরায় রক্ষার জন্য। ভগবান হরির অবতার অসংখ্য, যার কোনো ক্ষয়ও নেই। পূর্ণ সরোবর থেকে যেমন হাজার হাজার ক্ষুদ্র প্রবাহ নির্গত হতে থাকে, তেমনি এই বিষ্ণু ভগবানের বিরাট রূপী মূর্তি থেকে অন্যান্য অবতারের আবির্ভাব ঘটে। জগতের বিভিন্ন অবতার অন্যান্য অবতারের বিভিন্ন কারণ ও উদ্দেশ্যকে সফল করবার জন্যই। ঋষি মনুদেব, মনুপুত্র দিকপাল, লোকপাল এরা সকলেই হলেন ভগবান হরির অংশ। পূর্বোক্ত সব অবতাররা এবং যা এখনো উক্ত হয়নি সেই অবতারেরা এই ভগবান শ্রীহরির বিরাট রূপী পুরুষের অংশ বা কলা। কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, অর্থাৎ তিনি কারো অবতার নন। তিনি তো অবতারই। তিনি বিভিন্ন অবতারে অসুরগণ কর্তৃক পীড়িত এই লোককে যুগে যুগে রক্ষা করে সুখী করে থাকেন। যে সকল ব্যক্তিরা শুদ্ধ চিত্ত পবিত্র হয়ে এই সকল অবতারের অতি রহস্যজনক জন্ম বৃত্তান্ত সন্ধান করে থাকে, তারা দুঃখ মায়াময় জগৎ সংসার থেকে মুক্তি পায়। নিরাকার চৈতন্যময় ভগবানের এই স্থূল ও সূক্ষ্ম কারণাত্মক জগৎ রূপ ও মায়া গুণের দ্বারাই আত্মাকে রচিত করেছে। সমস্ত নির্বোধ মানুষ মেঘকে আকাশের এবং পার্থিব ধূলিকণাকে বাতাসের বর্ণ বলে মনে করে। দ্রষ্টা আত্মাকে দৃশ্য স্নেহ বলে মনে করে। এই দৃষ্ট স্থূল দেহ ছাড়া অন্য সূক্ষ্ম দেহে আছে, যেটা এখনো পরিণত হয়নি এবং মায়ার গুণের দ্বারা রচিত। এটি নিরাকার, অর্থাৎ কোনো আকারই এর নেই। প্রত্যক্ষের ন্যায় বা দৃষ্টি দ্বারা তাকে উপলব্ধি করা যায় না বা দেখাও যায় না। ইন্দ্রাদি দেবতাদের মতো তা শোনাও যায় না। এই সমস্ত কারণের জন্য জীবাত্মার নাম দেওয়া হয়েছে লিঙ্গ শরীর। এই লিঙ্গ শরীর নিয়েই বারবার জীবের জন্ম হয়। স্থূল শরীর এবং সূক্ষ্ম শরীর অবিদ্যার দ্বারা আত্মাতেই কল্পিত রয়েছে। জীবের যে আত্মা পরম ব্রহ্ম জ্ঞান লাভ করে, তার ফলে তার দুটি দেহ সূক্ষ্ম ও স্থূল শরীর বিনষ্ট হলে সেই জীব ব্রহ্ম স্বরূপ লাভ করে। সংসার চক্রে ভগবানের মায়া বিদ্যা রূপিণী হয়ে যদি ক্রিয়া থেকে নিবৃত্ত হয়, তাহলে এই জীব পরম ব্রহ্মকে লাভ করে। যে সমস্ত পণ্ডিতেরা তত্ত্ব দর্শন করে থাকেন, ভগবান অবতার রূপে জন্ম লাভ করলেও তার জন্ম কর্ম সবই দিব্য জীবদের ন্যায় প্রকৃত জন্ম কর্ম রহিত হয়ে থাকে। ভগবানের জন্ম ইত্যাদি অবশ্যই মায়াচিত হয়ে থাকে। তত্ত্বজ্ঞানীরা একথা সব বলে থাকেন। ঈশ্বর পরিদৃষ্টমান ঠিকই, তিনি সমস্ত বিশ্বের সৃষ্টি পরিচালনা করেছেন। তিনি সমস্ত বিশ্বের স্থিতি বজায় রাখছেন এবং সমস্ত দুষ্ট আত্মাদের সংহার করে তিনি বিশ্ব জগৎকে রক্ষাও করছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে ঈশ্বর কিন্তু তাতে কোনোভাবেই আসক্ত হন না। ভগবান স্বাধীন, তিনি কারো বশবর্তী নন। ষষ্ঠ ইন্দ্রিয় সমূহের তিনি হলেন নিয়ন্ত্রা। তিনি প্রতিটি জীবে অন্তর্যামী রূপে অবস্থিত রয়েছেন। এইভাবে প্রতিটি জীবে অবস্থিত থেকে তিনি দৃষ্টি ইন্দ্রিয়ের দ্বারা বিষয় রূপ রস প্রভৃতিকে গন্ধের ন্যায় অনুভব করে চলেছেন। জীব জগতে যে সমস্ত মানুষেরা নির্বোধ, তারা যেমন ভগবানের এই সমস্ত কার্যকলাপ বুঝতে পারে না, ঠিক তেমন ভাবেই দুষ্ট বুদ্ধি বা কুবুদ্ধি সম্পন্ন মানুষেরা, যাদের মধ্যে ভক্তির অভাব রয়েছে, তারা নিপুণভাবে যুক্তি তর্কের দ্বারা ভগবানের লীলা রূপ রহস্য অনুধাবন করতে পারে না। সম্পূর্ণ জগতের আধার এই ভগবান মনের দ্বারা বহু রূপ প্রকাশ করে থাকেন এবং বাক্যের দ্বারা বহু নাম প্রকাশ করে থাকেন। যিনি বা যে সমস্ত নির্বোধ মানুষেরা এই দুরন্ত বীর্য চক্রধারী
মহা ভগবানের লীলা রহস্য সব জানতে পারেন। তিনি আপ্লুত ভক্তির দ্বারা তার চরণ রূপ কমলে সৌরভের ন্যায় সেবা করেন। হে মুনিগণ, আপনার এই দুশ্চর সাধনায় সমবেত এই আপনাদের প্রতি ঈশ্বরের অনুরাগ যদি বর্ধিত হয়, তাহলে এই সংসারের মোহ, যাতনা, দুঃখ প্রভৃতি থেকে মোক্ষ লাভ করবেন। বলা বাহুল্য যে আর সংসার রূপ যাতনার পুনরাবর্তন ঘটবে না। মোক্ষ লাভের আশায় সর্বজ্ঞ ঋষি বেদব্যাস ভাগবত পুরাণ রচনা করেন। মহর্ষি ব্যাসদেব রচিত ভাগবত পুরাণ গ্রন্থ বেদতুল্যই বটে, তার সঙ্গে মঙ্গলবহ এবং সব থেকে সেরা। যিনি আত্মবীর গণের শ্রেষ্ঠ, তিনি নিজ পুত্রকে ভাগবত পুরাণ অধ্যয়ন করিয়েছেন। বেদব্যাস রচিত সম্পূর্ণ ভাগবত পুরাণে সমস্ত বেদ এবং ইতিহাসের সার বস্তু সংকলিত রয়েছে। সুত শুকদেব মহারাজ পরীক্ষিতকে ভাগবত পুরাণ শ্রবণ করান। রাজা পরীক্ষিত তখন গঙ্গা তীরে অনশন করছিলেন এবং অনশনকৃত ঋষিগণের দ্বারা পরিবেষ্টিত ছিলেন। হে মুনিগণ, গঙ্গা তীরের সেই সভায় মহা তেজস্বী মহর্ষি শুকদেব ভাগবত কীর্তন করেছিলেন। আমি কিন্তু তারই অনুগ্রহে ভাগবত পুরাণ শ্রবণ করেছি। সেই আমি তেজস্বী শুকদেব থেকে যা যা অধ্যয়ন করেছি তা আপনাদের শোনাব। কৃষ্ণ তার বিভিন্ন অবতারে ধর্ম, জ্ঞান এবং ঐশ্বর্যের সাথে মিলিত হয়ে নিজের নিত্য লীলায় প্রবিষ্ট হয়েছেন। কিন্তু এই ধর্মের প্রত্যক্ষ জ্ঞান যাদের নেই, যারা বিবেক ও জ্ঞান রহিত, কলিযুগের সেই সব জনগণের জন্য ভাগবত পুরাণ রূপ সূর্যের উদয় প্রত্যক্ষ হচ্ছে।